যাই হোক, আমার একটু বিষয়টি আলোচনা কোনটা আমাদের ওদের জানি বাপের সম্বন্ধে আমাদের জমি জায়গার ব্যাপার নিয়ে 5 ডিসিমল জমি নিয়ে আমাদের একটা কাতল ঝগড়া ছিল। কাতল ঝগড়া কিছুই নাই, ওর বাপ 5 ডিসিমল জমি আমাদেরকে এসপি করে দিয়েছিল। ওর বাপ এসপি করে দেওয়ার পরে জানি জলা এবং ওদের স্টাফের মধ্যে যতগুলো আছে লোকজন সবাইকে এনে দলবল সাজায় আমাদেরকে যায় 3টা বাড়ি পুড়িয়ে দেওয়া হইল। একটা বাড়ি পুড়ে দিল প্রথম দিন, তার দ্বিতীয় দিনে হলো আরেকটা বাড়ি পুড়ে দিল। 3টা বাড়ি পুড়ে দেওয়ার পরে ওদের লোকজন নিয়ে দলবল নিয়ে এনে আমরা সবাই বাড়ি ছাড়া হয়ে গেছিলাম। ময়দানদিঘির মানুষ কম বেশি আপনারা সবাই জানেন যে আমাদের কি দশা ছিল। আমাদেরকে এমন খুঁজে বেড়াইছিল যে আমরা এলাকায় থাকতে পারবো না, ওদের অত্যাচারে বা এরকম বিষয় যে আমাদের ছিল। আমাদেরকে এমনও হুমকি দেওয়া হয়েছে যে আমাদেরকে যদি রাস্তাঘাটে বা যেখানে সেখানে যে কোনো জায়গায় আমাদেরকে পাবে ওরা আমাকে জবাই করে ফেলবে, এরকমও কথা ওরা বলে ফেলছে। বা বাইকিনও এরকম অনেক জায়গায় ওরকম পদা পঞ্চগড় বিভিন্ন জায়গায় আমাদেরকে খুঁজে বেড়ানো হচ্ছে। তারপরে আমরা জানের ভয়তে মন্ত্রী সাহেবের কাছে আমরা আসছিলাম, লুকায় হইল আসে বলছিলাম যে দাদা এইরকম বিষয় নিয়ে এনে আমাদের এইরকম একটা ঘটনা, আমরা কোন জায়গায় আশ্রয় পাবো, এই মুহূর্তে আমাদের কি করা হবে। তখন মন্ত্রী সাহেব আমাদেরকে বললো যে আমি এখন কি করবো, তোমাদের বাড়ি তোমরা অন্যায় বলে কইছো, আমরা তো জমি আমাদের জমি। তারপরে মন্ত্রী সাহেব আমাদের বিচার করবে না, তারপরে বিচার করবে না। তারপর চেয়ারম্যান সাহেবের আমি নিজে গেছিলাম আমার মাছ নিয়ে এনে চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম। চেয়ারম্যান সাহেব আমার মা যখন কান্নাকান্নি করার পরে চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছে কি, আমার মা কোথায় তুমি সেখান থেকে সরে যাও, তোমাকে লাভ ছিটে খেতে দিব, এই আরাম জাতীয় বাচ্চা, এইরকম ধরে গালাগালি। তা আমার মার চোখের সামনে ওই মুহূর্তে আমার যেই চোখের কান্নাতে আমরা আসলে কোনো জায়গায় আমাদের স্থান আমরা পাইনি। এদের অত্যাচারে বা এদের ঘটনাগুলো যে কোনো কোনো কারণ দেখে আমরা কোনো জায়গায় আশ্রয় পাইনি। আমার ভাইগুলো, আমার বাবা মা এমন কষ্ট করে আমার মা মারা হয়েছে যে রাত্রেবেলা যায় জলার জানি এবং ওরা যায় ছুরি পর্যন্ত আমার মাকে ছুরি দেখানো হয়েছে, ছুরিতে চালাইতে পারে রাতের বেলা এমনও কতগুলো হুমকি দেওয়া হয়েছে। কার জন্য দেওয়া হয়েছে? এই মন্ত্রীর ফ্যামিলি, একমাত্র মন্ত্রীর কাছে গেছিলাম, চেয়ারম্যানের কাছে গেছিলাম, ওদের ফ্যামিলির কাছে আমরা গেছিলাম, কোনো আশ্রয় আমাদেরকে দেওয়া হয়নি। কেন দেওয়া হইল না? পিপি সাহেবও তো ছিল দিন, মন্ত্রী সাহেব বাসায় ছিল, ওনার বাসার সামনে আমাদের বাসা আগুন লাগানো হইল। তারপরে আমরা বিচার পাইলাম না কেন? গ্রামের লোক, এত আশেপাশের লোকজন কেউ কথা বলে, ওদের এমনও কতগুলো অভিযোগ, কেউ কথা বলার মতো সাহস পায়নি। এই ফ্যামিলির কারণে আজকে ময়দানদিঘির মানুষ আমাদের ধ্বংস হয়ে আছি, কথা বলতে পারি না একটা কোনো জায়গায়। ওদের কারণে আমরা একটা কথা বলতে পারি না কোনো জায়গায়, কেন পারবো না? আমরা তো একজন মানুষ, ওরাও একজন মানুষ, আমরা একজন মানুষ না। এই সময়টা আমাদেরকে আসেনি, আজকে আমাদের কথা বলার মতো আপনাদের কাছে আমরা আসছি। এখন মেন কথা, আমরা সরকারের কাছে আমরা বিচার চাচ্ছি যে আমাদের যেটা সুস্থ বিচার, ভালো মন্দ, সরকারের কাছে আমাদের এটা আবেদন যে সরকার আমাদেরকে যদি একটা ভালো বিচার করে দেয়। আমরা বাড়ি পুরার পরে 1 কেজি চাউল আমরা পাইনি, আমাদের বাড়িতে 1 গ্লাস পানি আগায় দেওয়ার মতো লোক ছিল না। আপনারা গ্রামবাসী সবাই দেখছেন এই এলাকায় অন্যায় অত্যাচার আমাদের যেটা হয়েছে, আপনারা কম বেশ সবাই জানেন। এই বিষয়গুলো নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না, এটাই আমার অভিযোগ। আসসালামু আলাইকুম।